সন্ধ্যাবেলায় চটপটা মুখরোচক খাবার খেতে আমরা সকলেই ভালোবাসি। আর সেটা যদি ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে তার মজা আরও দ্বিগুণ বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি টমেটোর খাস্তা কচুরির রেসিপি শেয়ার করব। সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে সহজে এর রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ জল, একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। একই সাথে এখানে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো তিল, আপনারা চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির এই মিশ্রণ 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা কেমন খান সেটা বুঝেই ব্যবহার করবেন, আর নিয়ে নিয়েছি এখানে 1/2 ইঞ্চি কুচানো আদা। এইবার এই সমস্ত কিছু আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইবার এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সুজি কতটা ফুলে উঠেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আপনারা চাইলে এখানে সমপরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। প্রথমে এখানে জলের ব্যবহার করব না, যা জল আছে তাতেই আটাটা মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিয়ে দেব। এইভাবে আমি আটাটা খুব ভালোভাবে মেখে নেব। একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই যে দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা লুচি পরোটা তৈরি করার সময় ময়দা বা আটা মেখে থাকি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কচুরির স্টাফিংটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়ন চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 2 কোয়া কুচানো রসুন, তবে আপনারা চাইলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন। রসুন হালকা লাল লাল করে ভেজে নেব। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি এই 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1/4 চা চামচ চিনি, তাহলে টক ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলার জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে বেসনের কাঁচা গন্ধ চলে যাবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়েও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোর পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। ডো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলোকে কেটে নেবেন, মানে কেমন সাইজের কচুরিগুলো আপনারা তৈরি করবেন সেই মতো লেচিগুলোকে কেটে নেবেন। এই যে আমি এইভাবে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। টমেটোর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি পরিমাণ মতো অংশ নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে ছোট ছোট বলের আকারেও আমি পুরটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটির মতো করে নিচ্ছি, যেভাবে আমরা কচুরি তৈরি করার সময় করে থাকি। এবার এই পুরটা এর মধ্যে দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। মুখটা ভালোভাবে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নেব। এখানে বেলার কোনো প্রয়োজন নেই, এভাবে হাত দিয়ে চ্যাপ্টা করলে হয়ে যাবে।
আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে এটা বাটির মতো করে নিলাম, তারপর এই পুরটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কচুরি ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা এই কচুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়ানোর প্রয়োজন নেই, ওপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এই কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদিকে বেশ সুন্দর কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এই কচুরি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বাকি কচুরিগুলোকেও আমি একে একে ভেজে নিচ্ছি। টক ঝাল মিষ্টি গরম গরম টমেটোর খাস্তা কচুরি পরিবেশনের জন্য তৈরি। এই কচুরি একটা খেলে কারো মন ভরবে না। এখন বাজারে অনেক টমেটো পাওয়া যাচ্ছে, তাই আপনারা সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের একটা কচুরি খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, দেখুন। বুঝতেই পারছেন কচুরিটা কতটা খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই এরকম নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে দেরি না করে বানিয়ে নিন টমেটোর খাস্তা কচুরি। ধন্যবাদ।